তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। তো আজকে বৃহস্পতিবার, নিফটি ফিফটির এক্সপায়ারি এবং এই মাসের প্রথম এক্সপায়ারি, যেটা আজকে 3 তারিখ, 3ই জুন, সরি 3ই জুলাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ফার্স্ট এড, একটা ট্রেড নিয়েছি, তারপরে কিল সুইচ করে দিয়েছি। কাল রাত্রে যেটা বলছিলাম যে ধানের এই অপশনটা খুবই ভালো একটা জায়গা, যে কিল সুইচ। সো মার্কেট ওপেন হওয়ার পরে পরে তার স্টপ লস যেগুলো ছিল, যারা কল সাইডে বিটিএসটি করেছিল, তাদের স্টপ লস হান্টিং হলো এবং তারপরের ক্যান্ডেলে আমার স্ট্র্যাটেজি ওখানে বোল্ড করলো। আমি স্ট্র্যাটেজি যতক্ষণ না বিল্ড করেছি আজকে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করেছিলাম। স্ট্র্যাটেজি আমার সঙ্গে ম্যাচ করে তখন আমি এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু একটু ভয় ভয় লাগছিল, কারণ আজকে প্ল্যানিং ছিল 2-3 লটের ট্রেড নেওয়ার। তো ফার্স্টে প্রথমেই ভেবেছিলাম যে 3 লটে নেব, তখন প্রিমিয়ামের দামটা ছিল অনেক 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 কম, 40-42 টাকার মতো। কিন্তু সেই সময় প্রিমিয়ামটা না খুব একটা ভালো দিচ্ছিল না, সেজন্য ভয়টা আরো লাগছিল। সো এখানে আমি কি করলাম, যখন সেটা অলমোস্ট এক ক্যান্ডেলে প্রিমিয়াম দিয়েছে 21.65 এবং সেই ক্যান্ডেলটি মুভ করেছে নর্মালি 22 সামথিং। তো ওখানে প্রচুর পরিমাণে প্রিমিয়ামটা আসলে 32 ছিল। প্রিমিয়ামটা যথেষ্ট ভালো দেয়, 0.6 ডেল্টা ছিল, এরকম 0.67। তো অ্যাকচুয়ালি ডেল্টা, থিটা, গামা, ভেগা এসবের উপরে নির্ভর করে একটা প্রিমিয়াম, একটা ক্যান্ডেল ক্যান্ডেল ক্লোজিং এর পিছনে তার প্রিমিয়াম কতটা দেবে, এরকম কিছু আমাদের এখানে নির্ভর করে। যেটা অপশনের ক্ষেত্রে হয় যে প্রাইস ডিকে, যেটা আমরা বলি প্রিমিয়াম ডিকে। সো তারপরে কি হলো, আমরা আমরা এন্ট্রি নিলাম একটা ক্যান্ডেল, সেটা হচ্ছে 9টা 40 সামথিং হবে। এন্ট্রি নেওয়ার পরে পরেই আমরা নিয়েছি কিন্তু অনেক অনেক উপরে, যেখানে আমার এক্সিট প্ল্যান সেই জায়গায় আমি নিলাম এন্ট্রি। এক্সিট প্ল্যান নাই অ্যাকচুয়ালি, আজকে টার্গেটটা একটু বড়ই রাখতাম। তো অবশ্য যেখানে এন্ট্রি নিই টার্গেটটা অনেকটা বড়ই হয়েছে। এটা কিছু ক্যামেরা তো ঘোরানো হবে না, নাহলে দেখাতাম। এখানে এখন বাজে 10টা 19, কাল রাত্রে ভিডিও করেছিলাম আমি কটার সময়, 1টার সময়। তো অনেকে ভিডিওটাকে দেখেছো, ভালোবেসেছো, সেই জন্যই আমি সেকেন্ড ভিডিও করলাম। তো একটা কথা কি জানো ভাই, কালকে একটা জিনিস শিখলাম, আরো একটা জিনিস, যে ওই এই স্ট্র্যাটেজিটার উপরে আমি কিছু না হলেও 2-3 দিন ব্যাক টেস্ট করেছি। তো আজকে ইচ্ছা আছে 2-3 ঘন্টা আজকেও করব। এই যদি স্ট্র্যাটেজি 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 সবাই বলে না যে স্ট্র্যাটেজি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বা স্ট্র্যাটেজি যতটা ইম্পর্টেন্ট আছে, তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড। কালকে অলমোস্ট ভিডিও বানানোর পরে আমি একটা রিলস দেখছিলাম একটা ইউটিউবারের। সেখানে দেখানো হচ্ছিল কি, লাইফস্টাইল লাইফস্টাইল লাইফস্টাইল। একজন দেখাচ্ছে আমি ট্রেড থেকে যা কামাবো গিভওয়ে করবো 50%। ভাই এসব হয় না ভাই, এসব ইউটিউবার ফলোয়ার্স বাড়ানোর জন্যই এসবগুলো করে। বাট এগুলো না করে যারা প্রকৃত ট্রেডিং শিখতে চাও, তারা নির্দিষ্ট কোনো কাউকে, এমন কাউকে খোঁজো, নিজের ফ্রেন্ড সার্কেলে হোক বা ফ্রেন্ড রিলেটিভ সার্কেলে হোক, যে কোনো সার্কেলে হোক, যে তোমাকে সঠিক গাইড করতে পারবে। পয়সা এখন কোর্সের নামে ভাই এদিক ওদিক থেকে লাখ লাখ হাজার হাজার টাকা নিয়ে নেবে। এই কোর্সের দিকে না গিয়ে প্রথমত বেসিক নলেজ ইউটিউব থেকে নেওয়ার চেষ্টা করো। বেসিক নলেজ হচ্ছে অ্যাকচুয়ালি যে প্রথমে স্টক নিয়ে খোঁজো, স্টক সিলেকশন বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এসবগুলো প্রথমে দেখা শেখো। ট্রেন্ড লাইন, ইএমএ, যত ইন্ডিকেটার, ইন্ডিকেটার তো ফালতু, ঠিক আছে ইন্ডিকেটার ফালতু, বাট ইন্ডিকেটার একটা কাজ করে কি, কনফার্মেশনের কাজ করে ইন্ডিকেটার। এরকম নয় যে ইন্ডিকেটার একদমই ফালতু, কারণ আমি স্ট্র্যাটেজিটা যে বিল্ড করেছি না, ইন্ডিকেটার উপরে আছে কি, ইন্ডিকেটার আমাকে কনফার্মেশন দেবে, ঠিক আছে। তো আমি এন্ট্রি নিয়েছি এবং তারপরে আমি আজকে ছোট ক্যাপিটাল থেকে না একটা ভালোই গেইন করেছি, মোটামুটি 40-40% আজকে রিটার্ন করেছি। দিনটা খুব ভালো, মানে মনে হচ্ছে খুব ভালো, সেজন্য আমি কিল সুইচ করে দিয়েছি। কিল সুইচ এখন মার্কেট চলছে এটা যদি ঘুরোয়, এখানে একটা মার্কেট কি করলো প্রথমে 9টা 15-তে না, এটা 9টা 15 ক্যান্ডেল।
9টা 15-তে খুলে এখান থেকে মার্কেট এখানে এতটা পর্যন্ত কি করলো, এখানে যাদের বিটিএসটি করা ছিল তাদের ইয়েটা খেয়ে নিল পুরো, ঠিক আছে। এটাকে পুরো খেয়ে নেওয়ার পরে মার্কেট এখন এই যে একটা রেজিস্ট্যান্স জোন ছেড়ে মার্কেট হোল্ড করেছে। এবার এখান থেকে কি, যদি আমরা 15 মিনিট ক্যান্ডেল করে আশা করি কিছু একটা দেখতে পাবো, হ্যাঁ এখানে অবশ্যই এখান থেকে একটা ফলিং আসবে। সেটা কতটা, সেটা আমার মনে হয় কি যে এখান থেকে যদি আমরা ফিপ ধরি, এখানে এতটা পর্যন্ত কালেকশন নিলেও নিতে পারে মার্কেট। তো বন্ধুরা, কারেকশন মার্কেট তো নেবেই, কিছুটা হলেও নেবে। তো আশা করি এই যে ফিব রিট্রেসমেন্ট, আমি আজকে এইটা একটা টার্গেট রাখবো কি ফিব রিট্রেসমেন্ট থেকে পর্যন্ত কালেকশন করবে। কারণ আমি যতটা বুঝতে পারছি যে ফিব রিট্রেসমেন্টের কাছাকাছি এসে একটা সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেল ব্রেক করতে গেলে না তাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে। তো আজকে মার্কেটটাও ট্রেন্ডিং, কল সাইডেই আশা করি মানে উপর সাইডেই আমরা দেখার চেষ্টা করবো। তবে সাইকোলজি নিয়ে কিছু কথা, যেটা হচ্ছে মাইন্ড ফ্রেশ রাখতে হবে সবসময়তেই ভাই। ট্রেডিং, ধরো তুমি অ্যাকচুয়ালি ইনকাম করছো মান্থলি 10,000 টাকা, আদার্স সাইড তুমি কোনো জায়গায় জব করো, কোনো দোকানে কাজ করো, যেখানে যেখানে আমি যে জায়গায় কাজ করি, তুমি এক জায়গা থেকে ইনকাম করছো 10,000 টাকা, সেখান থেকে যদি 2,000 টাকা ধরুন একদিনে লস হয়ে যায়, বাকি রইলো 8,000 টাকা। 8,000 টাকায় কিন্তু এখন 75 এর লট এক্সপায়ারি ছাড়া তোমার কিন্তু খুব পাওয়া মুশকিল। সো খুব দেখে শুনে আমাদেরকে লস বুকিংটা করতে হবে। সব থেকে বড় জিনিস হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট বা সাইকোলজি, যেটা হচ্ছে নিজের লস কিভাবে ম্যানেজমেন্ট করব। লস মেনে নিচ্ছি, আমি আমার প্রথম ট্রেডটা লস হয়ে গেল 1,000 টাকা বা 2,000 টাকা। তো 1,000 টাকা নিয়ে বেসিক্যালি আমরা চলি। 1,000 টাকা যদি লস হয়, সে কি করে, সেটাকে রিকভার করার চেষ্টা করে সেকেন্ড ট্রেডে রিকভার করার চেষ্টা করলে একটা যদি 1,000 টাকা লস হয়, কত পয়েন্ট হয়ে যায়? 13-14 পয়েন্ট। কিন্তু আমাদের অতটা হোল্ড করার ক্ষমতা হয় না। কি হয়, সেকেন্ড ট্রেডটা এরকম হয়ে যায়, ফার্স্ট ট্রেড যখন আমরা লসে চলে গেলাম না, ফার্স্ট ট্রেড যখনই আমরা লসে চলে গেলাম, সেকেন্ড ট্রেডে আমাদের না মাথা পুরো বিগড়ে দেয়। কেমন কি, ফার্স্ট ট্রেড যখন আমরা লসে চলে যাই, সেকেন্ড ট্রেডে আমরা না খুব একটা মোটা পয়েন্ট বুক করতে পারি না, 10 পয়েন্টও বুক করতে পারি না। এমনকি আমি আমি নিজে এটা অনেক 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 দিন হয়েছে আমার সঙ্গে 10 পয়েন্টও বুক করতে পারি। কেন এরকম হয়েছে, মেনে নাও আমার ক্যাপিটাল হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। 10,000 টাকা থেকে প্রথম ট্রেডে লস হলো আমার 1,000 টাকা, এবং দ্বিতীয় ট্রেড আমি যখন পাঞ্চ করবো, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিন্তু আর নেই। অ্যাকচুয়ালি রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমার 10% ক্যাপিটাল থেকে 1,000 টাকা না অনেক আমি রিস্ক নিয়ে ফেলেছি। তারপরে যখন রিস্ক নিতে যাবো কি হবে, আমার ধরে নিচ্ছি একটা ট্রেড নিলাম, সেখানে আমার 300 থেকে 400 টাকা প্রফিট চলছে, এবং সেখানে 300-400 টাকা প্রফিট চলার পরে না মাইন্ড এমন থাকে কি, যারা নতুন ফ্রেশার ট্রেডার, যারা 1 বছর বিগিনার ট্রেড করছে, ঠিক আছে, যাদের ক্যাপিটাল নেই, সে তাদের কথা বলছে, ক্যাপিটাল যাদের আছে সে নেই, এই 1,000 টাকা লস হওয়ার পর 300-400 টাকা প্রফিট চলছে, তখন মনে এটা হলো 300-400 টাকা প্রফিট হয়ে গেছে, আজকে এক্সিট করে পরে আবার একটা ট্রেড নেওয়া যাবে। 300-400 টাকা যদি লস হয়ে যায়, আবার আবার কিন্তু 1400-1500 টাকা হয়ে যাবে। এরকম একটা সাইকোলজি মনের ভিতর কাজ করে ভাই। এই এই দিমাগ সাইকোলজিটা থেকে বেরোতে হবে ভাই। ফার্স্ট ট্রেড লস হয়ে গেল 1,000 টাকা, তুমি সেদিনকে ট্রেড নাও না, বা এটা আমি আমার ক্ষেত্রেও ইউজ করছি। ফার্স্ট ট্রেড যদি লস হয়ে গেল, সেকেন্ড ট্রেড আমরা নেব না, কারণ রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমাদের সঙ্গে ম্যাচ করছে। হ্যাঁ, তবে আরেকটা জিনিস কি, যখনই ফার্স্ট ট্রেড পজিটিভ থাকবে, এরকম হয় কিছু মানুষের সঙ্গে, আমার সঙ্গে হয়েছে, এটা আমার সঙ্গে হয়েছে মানে সবার সঙ্গে হবে আশা করি, আমার সঙ্গে হয়েছে মানে সবারই সঙ্গে হবে এটা আমি আশা করি, কারণ আমি একটা ট্রেডার। তো প্রথমে আমার একটা দিন ছিল 2,300 টাকা মতো প্রফিট ছিল, 2,300 টাকা এক লটে, একটা ট্রেডে। তো খুবই খুশি ছিলাম, বাট সেকেন্ড ট্রেডে কি হলো, সেটাকে অপোজিট ট্রেড নিয়েছিলাম, রিভার্সাল ট্রেড, যেটাই মোটামুটি 900 থেকে 1,100-এর মধ্যে কিছু একটা হবে, লস ছিল। তো সেদিনকে অলমোস্ট দাঁড়ালো আমার কাছে প্রফিট 1,000 টাকা মতো ব্রোকারেজ বাদে। তো সেকেন্ড ট্রেড হয়ে গেল না ভাই, ফার্স্ট ট্রেডে প্রফিট ছিল এত, সেকেন্ড ট্রেডে লস হয়ে গেল, তো ঠিক আছে, আমার আজকে যা ছিল সেটা করলে হবে। থার্ড আবার ট্রেড পাঞ্চ করলাম, থার্ড ট্রেড পাঞ্চ করে কি হলো, যেটা আমার টার্গেট কি ছিল 2,300 টাকা করা, যেটা ফার্স্ট ট্রেডে হয়ে গেছিল, সেটা না হয়ে ওটা হয়ে গেল আবার কিন্তু লস মেকিং, সেটা লস হয়ে গেল, মাইনাসে চলে গেল আমার ট্রেডটা। সেই ট্রেডটা -1,650 টাকা কি 1,600 টাকা এরকম ছিল, 1,600। তো সেই ট্রেডটা থেকে একটা জিনিস কি, তারপরে ওখানে মোটামুটি আমার
600 টাকার মতন লস চলছিল। তারপরে আবার একটা ট্রেড, 3টে ট্রেড অলরেডি আমার হয়ে গেছে। তো 4 নম্বর ট্রেডটা কিসের জন্য নিলাম? 4 নম্বর ট্রেড তখন আমার মাথায় কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি কোনো কিছু কাজ করছে না। অনলি কাজ করছিল কি রিকভার, হাউ টু রিকভারি মাই মানি। অনলি রিকভার প্ল্যানিং ছিল আমার মাথায়, সেজন্য আমি শুধু লস করছিলাম এবং কোনো রকম ট্রেড প্ল্যানিং ছাড়াই ট্রেড চলছিল। সো এখানে আরেকটা জিনিস ছিল কি, যখন এটা লস হয়ে গেল 600 টাকা, তখন মনে হলো না আমার এই 600 টাকা চলে আসবে। তারপরে ব্রোকারেজ মানে 600-700 আসলে, 800 টাকা মতো আসলে না, আমি আজকে এক্সিট করে আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো। তখন আমি ট্রেড করতাম জিরোদা রাইট, আমি ট্রেড করতাম ঠিক আছে মোটামুটি 6-7 মাস আগে। তো যত দিন বাড়ছে ট্রেডিং এক্সপিরিয়েন্স বাড়ছে, সাইকোলজি স্ট্রং হচ্ছে। ভাই সাইকোলজি স্ট্রং তখনই হবে যখন ফ্যামিলি থেকে সাপোর্ট পাবে, ফ্যামিলি ব্যাক, ফ্রেন্ডদের কাছ থেকে সাপোর্ট পাবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবে তখনই। ভাই ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতে গেলে না গরিব ঘরে জন্মালে হবে না। তবে একটা জিনিস কি জানো তো, ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকলে অনেকের চেষ্টা 10,000 থেকেও, আমি একটা ইউটিউবারকে বলতে শুনেছি, আমি 10,000 টাকা থেকে 1 লাখ টাকা করেছিল 50 বার, আর 1 লাখ থেকে 5 লাখ করেছিল মোটামুটি। ভাই একটা জিনিস কি, 1 লাখ থেকে 5 লাখ করাটা খুবই সহজ হবে, কিন্তু 10,000 থেকে 1 লাখ টাকা করা অনেক 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 কঠিন। কেন? কারণ 10,000 টাকা থেকে 10% রিটার্ন করলে 1,000 টাকা, কিন্তু 1 লাখ থেকে যখন আমি রিটার্ন করবো না, মোটা অ্যামাউন্ট একটা রিটার্ন আসবে 1 লাখ টাকায়। আর 10,000 টাকার মধ্যে এই ছোট ক্যাপিটাল বড় করা খুবই কষ্টের একটা জিনিস, খুবই কষ্টের। কিন্তু বড় ক্যাপিটালটাকে আরো বড় করা সব জায়গাতে, শুধু শুধু ট্রেডিং এর জন্যই বলছি না, প্রত্যেকটা বিজনেসে বড় ক্যাপিটালটা दिन दिन বড় হয়ে ডায়লগের মতো না, गरीब और गरीब होते जा रही है, अमीर और अमीर होते जा रही है। तो ऐसा ही कुछ चलता है ना हमारी जिंदगी में। तो वो অ্যাকচুয়ালি সময় খারাপ চলছে, তাদেরকে বলবো যারা আমার পাশে ছিল তাদের জন্য আমি আছি। একদিন তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু যারা খারাপ সময়ে সাথ ছেড়েছিল তাদের জন্য ভালোবাসাটা এবং সম্পর্কটাই মরে গেছে। যাই হোক, ভালো থাকো। কালকে পসিবল হলে আবার ভিডিও বানাবো। যদি ভিডিও ভালো লাগে তো শেয়ার করো। টাটা, বাই।